আজকে আমি বানাবো এই ট্যাঙ্কির ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুম। আর সুজন বেঙ্গলি যদি আমাকে 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে পারে তাহলে আমার আইফোনটা ওকে দিতে হবে। তাই প্রথমে ওকে ধাক্কা দিয়ে গেটের বাইরে পাঠিয়ে দিলাম। এরপর আমি জলদি করে বাড়ির ভেতরে গিয়ে সিক্রেট রুমের জায়গা খুঁজতে শুরু করি, কিন্তু বাড়ির ভেতরে লুকোনো রুলের বাইরে। এরপর বাড়ির ছাদ থেকে শুরু করে নিচে খড়ের গাদাটিও তাকিয়ে দেখলাম, কোথাও সেরকম ভালো জায়গা পেলাম। কিন্তু এরপর দেখতে পাই জলের ট্যাঙ্কিটি, আর এটা দেখে মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই জলদি করে এর ভেতরে সিক্রেট রুম বানানো শুরু করলাম। ভেতরে একটি পলিথিন দিয়ে হালকা ডেকোরেশন করে আমাদের সিক্রেট রুম তো তৈরি। অন্যদিকে সুজন ভাই আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখছিল। তো গাইজ 1 ঘন্টা হয়ে গেছে, চলো এবার তপন ভাইকে খুঁজি গা। এরপর সুজন বেঙ্গলি আমাকে খোঁজার জন্য জলদি করে গেটের ভেতরে ঢুকে খড়ের গাদা থেকে শুরু করে আমার সে 0 টাকা ট্রি হাউস সব জায়গাতে ভালো করে দেখে, কিন্তু আমাকে আর খুঁজে পায় না। এদিকে আমি ট্যাঙ্কির ভেতরে চুপ দিয়ে শুয়ে থাকি, আর ঠিক তখনই সুজন বেঙ্গলি আমার পাশ দিয়ে চলে যায়। কিন্তু সে ভাবতেও পারেনি ট্যাঙ্কির ভেতরে জল নেই, আমি আছি। এরপর সে হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আর 1 ঘন্টা হয়ে যেতে আমি যখন ট্যাঙ্কির ভেতর থেকে বেরিয়ে আসি তখন সে আমাকে দেখে অবাক হয়ে যায়। তোমরা সাবস্ক্রাইব করে দাও যেন এর জলদি করে 50k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়।